আব্বু, হয়তোবা আমার পাটা আপনার গায়ে লাগবে, হয়তোবা আপনার জবাই করতে কষ্ট হবে, এই জন্য আমাকে হাত পা ভালো করে বেঁধে নিবেন গো বাবা, যাতে করে আমি নড়াচড়া করতে না পারি, আমি ছটফট করতে না পারি। আমাকে শক্ত করে বেঁধে আপনার চক্ষুটা বেঁধে নিবেন, কারণ আপনি যদি আমার দিকে তাকান সন্তানের প্রতি মায়া জমে যাবে, সন্তানের প্রতি ভালোবাসা যখন জমে যাবে তখন আপনার ছুরি চালাইতে কষ্ট হবে। এই জন্য চক্ষুটা বাঁধার কথা বললাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ এমন সন্তান আমি পাইলাম যেই সন্তান ইতিহাসের মধ্যে সন্তান পাওয়া বিরল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য দোয়া করা, সুসন্তান আল্লাহর কাছ থেকে চায়া নেওয়া। দুনিয়ার জমিনে আমরা সুসন্তান চাই না বিদায় সন্তান আজকে ভালো হয় না, সন্তান আজকে খারাপ পথে চলে যায়। তার একটা কারণ, আমরা সন্তানের জন্য দোয়া করি না, শুধু জন্ম দিয়েই ছেড়ে দিয়েলাম যে আমি আমার সন্তানকে আমি এমনিই ভালো করব। না না না, আল্লাহ যাকে হেদায়েত না দেয় দুনিয়ার জমিনে কেউ হেদায়েত দিতে পারে না। এই জন্য সন্তানের হেদায়েতের জন্য সর্বপ্রথম তার মা বাবার দোয়ার প্রয়োজন। এই জন্য দুনিয়ার সন্তানদেরকে বলবো, বাবা মার দোয়া নিয়ে যদি সামনে আগাইতে পারো, তোমার চাকরির মধ্যে সফলতা, তোমার ব্যবসার মধ্যে সফলতা, তোমার কামাই রুজি রোজগারের মধ্যে সফলতা, তোমার প্রত্যেকটা সেক্টরে তোমার সফলতা মা বাবার দোয়া যার মধ্যে থাকবে, শুধু এক দেশ নয় গোটা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করতে বাধ্য হয়ে যাবে। আমাদের যে ঈদুল আজহা কুরবানির ঈদ সামনে আসতেছে, এই কুরবানিটা মূলত কাকে উপলক্ষ করে, কোন জায়গা থেকে, কোন ইতিহাসকে উপলক্ষ করে এই ইতিহাসটাকে টানা হয় সেটা আমরা সকলে অবগত আছি। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করতেছেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। মোট কথা এই কুরবানিটা গোটা যে ইতিহাসটা, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা আদায় করতেছে সেই ইতিহাসকে আমরা টানি, সেই ইতিহাস থেকেই আমাদের এই কুরবানি। তার আদর্শ বলতে কি বোঝায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘটনা তার মাধ্যমে প্রকাশ হয়েছে সেটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেই ঘটনাটাকে সাজিয়েছেন। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার উদ্দেশ্য নয়, সেটা ছিল আদর্শ, সেটা ছিল ইখলাসের সঙ্গে সে কি কুরবানি করতে চায়, কি করতে চায় সেটা দেখার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন পয়গম্বর। তিনার যখন বয়স হয় 120 বছর, তার বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স ছিল 99 বছর। তার মনের মধ্যে একটি আশা আকাঙ্ক্ষা যে আমার কোনো সন্তানাদি নাই, আমার যদি একটি সন্তান হতো কতই না ভালো হতো।
তখন তিনি দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সুসন্তান আপনি দান করেন। এই 120 বছর বয়সে আল্লাহর কাছে একজন নেককার সন্তান চেয়েছেন। নেককার সন্তান প্রত্যেকটা মানুষের চাওয়া, যে চাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পারেন। পিতা ছাড়া সন্তান দুনিয়ার জমিনে আগমন করিয়ে দেখেছেন যে সন্তান যদি দিতে চায়, পিতা ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিতে পারেন। বাবা মা ছাড়াও সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন। তবে আল্লাহ তাআলার নিজাম এটা না। আল্লাহ তাআলার নিজাম পদ্ধতি হলো বিবাহের মাধ্যমে তার পরবর্তীতে সে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন এবং তাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সন্তানের সুসংবাদ দিলেন। 120 বছর বয়সে সন্তান চাইলেন, আল্লাহ তাআলা সন্তান দিলেন। এখন সন্তানকে নিয়ে তার আশা, সন্তানের ভালোবাসা কতটুকু তার মধ্যে ঢুকেছে। সন্তান কিছুদিন যাওয়ার পরেই সন্তানকে দূরে পাঠিয়েছেন। ইতিহাস অনেক লম্বা। সেখান থেকে যখন সন্তান একটু হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছেন, কোন কোন রেওয়ায়াতের মধ্যে আসছে যে 7 বছর বয়স, আর কোন রেওয়ায়াতের মধ্যে আসছে 13 বছর বয়স। এই 13 বছর বয়সে সন্তান যখন বাবার সঙ্গে বাজারে যায়, সন্তান যখন বাবার সঙ্গে একসাথে কথাবার্তা বলে, সন্তান যখন একসাথে তার বাবার সাথে সুন্দর করে কথা বলতে পারে, ঠিক সেই মুহূর্তে এই মহাব্বতের সময়টার মধ্যে আল্লাহ তাআলার পরীক্ষা শুরু। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম দুনিয়ার জমিনে আছো, তুমি তোমার প্রিয় বস্তু যেটা আছে সেটা আমি আল্লাহর রাস্তায় কুরবান কর। প্রিয় বস্তু কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 120 বছর বয়স। 120 বছর বয়সের মধ্যে একটা সন্তান পাইছে। এই সন্তানের চাইতে আপন, সন্তানের চাইতে মহাব্বত, সন্তানের চাইতে যে ভালোবাসার বস্তু আর কি হতে পারে? এখন চিন্তায় পড়ে গেলেন, কি জিনিস কুরবানি? আমার আপন বস্তু, আপন জিনিস তো একমাত্র ইসমাঈল। এই ইসমাঈলকে কুরবান করার জন্যই তো আল্লাহ তাআলা হয়তোবা আমাকে নির্দেশ দিয়েছেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার কাছে যাইয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন যে, হাজেরা সন্তানকে সাজায়া দাও, গোসল করায়া দাও, সন্তানকে নিয়ে বেড়াইতে যাব। অবশ্যই আল্লাহ তাআলার দাওয়াতে, আল্লাহর রাস্তায় সে কুরবান করার জন্য তার বাড়িতেই তো যাবে, এই জন্য বলছে আমি দাওয়াতে যাব, তাকে সুন্দর করে সাজেগুজু করে দাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে সাজেগুজু দিয়ে তাকে যখন মিনার দিকে রওয়ানা, মিনার ময়দানে যাওয়ার পরে সে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে লক্ষ্য করে বলতেছে, রে সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি, জবাই করতেছি। সন্তান এমন সময় কোনো কথা তিনি বললেন না।
قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى রে সন্তান আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবান করার জন্য কুরবানি দিতেছি তোমার কি অভিমত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর তিনি আর কারো কোনো অর্ডার কোনো হুকুম মানবেন কিনা সন্তান যদি রাজিও থাকে তবুও তিনি কুরবানি করবেন না থাকলেও তিনি কুরবানি করবেন তবে এই জায়গার মধ্যে ইব্রাহিম ইসমাঈলকে কেন এই কথা বললেন তার দ্বারা প্রমাণ হয় ইসমাঈলকে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে 120 বছর বয়সে আমি তার কাছ থেকে চেয়ে আনলাম দেখি রব্বি হাবিলি মিনাস সালিহিন সালিহিন তো আমি চাইয়া আনলাম দেখি আমার ইসমাঈল কতটুকু আল্লাহর আনুগত্য করে बाप का बेटा छिपाही का गुरा कुछ ना होता थारा थोरा কথাই বলি বাপের কিছু না কিছু গুণ সন্তান পেয়ে থাকে এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى রে সন্তান আমি তোমাকে স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সের মধ্যে সন্তান কি বললেন সন্তান বললেন আব্বু আমাকে আপনি জবাই করবেন আপনি স্বপ্ন দেখছেন পয়গম্বরদের স্বপ্ন এটা মিথ্যা হতে পারে না এইটাও তো ওহী ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সন্তান ডাক দিয়ে বলে আব্বু আমাকে আপনি জবাই করবেন ভালো কথা আল্লাহর হুকুম যেটা আসছে সেটা আপনি বাস্তবায়ন করে নেন এটার মধ্যে আমি ঘাবড়াবো না আমি টেনশন করব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন আপনি টেনশন করিবেন না আল্লাহর পক্ষ থেকে যেই অর্ডার এসে গেছে যেই হুকুম এসে গেছে এইটা আপনি বাস্তবে পরিণত করে নেন যেই মুহূর্তের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখ থেকে এই কথা বের হয়ে আসছে ইব্রাহিম পয়গম্বর শুকর আদায় করলেন না আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করছেন আল্লাহর হুকুমের জন্য সে নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে নিয়েছে তখন ইসমাঈল বলে আব্বু আমাকে আপনি জবাই করবেন স্বপ্ন দেখছেন এইটা যদি বাড়িতে বলতেন আমি আম্মুর কাছ থেকে সালাম দিয়ে আসতাম আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আসতাম আপনি বাড়িতে বলেন নাই আমি মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসি নাই আপনি যখন বাড়িতে যাবেন গো আব্বু আপনার কাছে আমার মা অনেক কথা বলবে আমার কথা জিজ্ঞাসা করবে ইসমাঈল কোথায় ইসমাঈলকে কোথায় রেখে আসছেন আপনি মায়ের কাছ থেকে একটু কথা বলে নেবেন আপনি বলবেন যে ইসমাঈল আল্লাহর রাস্তায় চলে গেছে আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে ইসমাঈলের সঙ্গে দুনিয়ার জমিনে সাক্ষাৎ হবে না ইসমাঈলের সঙ্গে সাক্ষাৎ হবে জান্নাতের বাগানে
আপনি আম্মুকে এই কথা বলিয়ে সান্ত্বনা দিয়েন গো আব্বু। আর আপনার চেহারা সুন্দর করে আপনার চক্ষু দুইটা বন্ধ করে নিবেন, চক্ষু দুইটা ভালো করে বেঁধে নিবেন, আমাকে আপনি শক্ত করে বেঁধে নিবেন। কারণ মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে আমি যখন দুনিয়ার থেকে বিদায় হওয়ার মুহূর্তে চলে যাব, আব্বু হয়তোবা আমার পাটা আপনার গায়ে লাগবে, হয়তোবা আপনার জবাই করতে কষ্ট হবে, এই জন্য আমাকে হাত পা ভালো করে বেঁধে নিবেন গো বাবা, যাতে করে আমি নড়াচড়া করতে না পারি, আমি ছটফট করতে না পারি। আমাকে শক্ত করে বেঁধে আপনার চক্ষুটা বেঁধে নিবেন। কারণ আপনি যদি আমার দিকে তাকান, সন্তানের প্রতি মায়া জমে যাবে, সন্তানের প্রতি ভালোবাসা যখন জমে যাবে, তখন আপনার ছুরি চালাইতে কষ্ট হবে। এই জন্য চক্ষুটা বাঁধার কথা বললাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ এমন সন্তান আমি পাইলাম যেই সন্তান ইতিহাসের মধ্যে সন্তান পাওয়া বিরল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য দোয়া করা, সুসন্তান আল্লাহর কাছ থেকে চায়া নেওয়া। দুনিয়ার জমিনে আমরা সুসন্তান চাই না বিদায় সন্তান আজকে ভালো হয় না, সন্তান আজকে খারাপ পথে চলে যায়। তার একটা কারণ, আমরা সন্তানের জন্য দোয়া করি না, শুধু জন্ম দিয়েই ছেড়ে দিলাম যে আমি আমার সন্তানকে আমি এমনিই ভালো করব। না না না, আল্লাহ যাকে হেদায়েত না দেয় দুনিয়ার জমিনে কেউ হেদায়েত দিতে পারে না। এই জন্য সন্তানের হেদায়েতের জন্য সর্বপ্রথম তার মা বাবার দোয়ার প্রয়োজন। এই জন্য দুনিয়ার সন্তানদেরকে বলবো, বাবা মার দোয়া নিয়ে যদি সামনে আগাইতে পারো, তোমার চাকরির মধ্যে সফলতা, তোমার ব্যবসার মধ্যে সফলতা, তোমার কামাই রুজি রোজগারের মধ্যে সফলতা, তোমার প্রত্যেকটা সেক্টরে তোমার সফলতা মা বাবার দোয়া যার মধ্যে থাকবে, শুধু এক দেশ নয়, গোটা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করতে বাধ্য হয়ে যাবে। যেই মুহূর্তের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে উপর করে শুইয়া গেলেন, তাকে হাত পাও বেঁধে যখন ছুরি চালাবে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে ছুরি চালাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালায়, আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, সব ফেরেশতা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ তুমি তো ইসমাঈলকে নবী বানাইবা, এক নবী আরেক নবীকে জবাই করতেছে, সন্তান হইয়া পিতার হাতে জবাই হইতেছে, পিতা হইয়া সন্তানকে জবাই করতেছে। ও আল্লাহ, এরকম ইতিহাস তো কঠিন ইতিহাস রে আল্লাহ, ইব্রাহিমকে থামান, ইব্রাহিমের ছুরিটা বন্ধ করে দেন, নতবা ইসমাঈল এখন জবাই হয়ে যাবে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালায়, কিন্তু রক্ত তো হাতের মধ্যে লাগে না। রক্ত হাতে লাগলে বোঝা যেত যে ইসমাঈল জবাই হয়ে গেছে। চোখের কাপড়টা খুলে দেখি ইসমাঈল জবাই হয় না। ইসমাঈলকে টান দিয়া উপরে উঠাইয়া ছুরিটা হাতে নিয়া পাথরের মধ্যে আঘাত করেছে, দেখি ছুরি ধারালো হয়েছে কিনা। যখন নাকি পাথরের মধ্যে আঘাত করেছে, এই আঘাত করার সঙ্গে সঙ্গে
পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলে ছুরি রে, ইসমাইলের গলা কাটবি তো দূরের কথা, দুনিয়ার সব কেটে যাবি, সাবধান। আমি আর আমার ইসমাইলের যেন একটা পশমের কোনো ক্ষতি না হয়। এই মুহূর্তে ছুরি চালায়, আবার ইসমাইলকে শোয়াইলেন। শোয়াইয়া আবার যখন ছুরি চালায়, ইব্রাহিম বলে এতক্ষণ পর্যন্ত ছুরি চালাইলাম, তোমার গলা কাটলো না, এখন পর্যন্ত ছুরি এমন ভাবে চালাবো, এখন এমন ভাবে ছুরি চালাবো যতক্ষণ পর্যন্ত আমার হাতের মধ্যে রক্ত না লাগবে, ততক্ষণ পর্যন্ত আমি ইব্রাহিম ছুরি চালানো বন্ধ করব না। যেই মুহূর্তের মধ্যে ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ইব্রাহিম, তুমি স্বপ্নটাকে বাস্তবায়ন পরিণত করেছো। এইভাবেই আমি মুমিন বান্দার পরীক্ষা নেই। আমি তোমাকে সন্তান জবাই করার জন্য বলি নাই, আমি তোমার অন্তরের খবরটা নেওয়ার জন্য, দেখি কতটুকু ভালোবাসা সন্তানের প্রতি না আমি আল্লাহর প্রতি। এই জন্য আমি পরীক্ষা নিয়েছিলাম। মুমিন বান্দার পরীক্ষা আমি আল্লাহ এইভাবে নেই। জিবরাইল আমিনকে আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ইব্রাহিমকে আমার পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেছে। ইব্রাহিম পেরেছে তার সন্তানের চাইতে আমি আল্লাহর মহাব্বত বেশি। যাও যাও যাও, জলদি করে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলকে উঠাইয়া ইসমাইলের জায়গার মধ্যে দুম্বাটা শোয়াইয়া দাও। আমার ইব্রাহিমের হাতে রক্তটা যখন লেগে যাবে, সে আমার প্রশংসা করবে, আমার শুকর আদায় করবে। জিবরাইল আমিন জান্নাত থেকে একটা দুম্বা এনে ইসমাইলকে কুলের মধ্যে উঠাইয়া ইসমাইলের জায়গার মধ্যে যখন দুম্বাটা শোয়াইয়া দিছে, মুহূর্তের মধ্যে কুরবান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রশংসা আল্লাহু আকবার বলে যখন চিল্লাইয়া উঠেছে, চক্ষুটা খুলে দেখে শরীর নিচে ইসমাইল নাই, একটা দুম্বা জবাই হয়ে গেছে। এইভাবে যখন পরীক্ষায় পাস, এইভাবে যখন উত্তীর্ণ হয়ে গেছে, মূলত সন্তানকে কুরবানি না, মূলত সন্তানকে কুরবানি না, মূলত ছিল তার তাকওয়া। অন্তরের মধ্যে কি আছে, আল্লাহর মহাব্বত না সন্তানের মহাব্বত? এখন আমাদের মধ্যে সেই ইতিহাস আদর্শ যদি আমরা ইব্রাহিম পয়গম্বরের আদর্শ যদি আমরা পালন করি, তাহলে আমাদের বিতর্গত দেখতে হবে মালের মহাব্বত নাকি আমার পরিবারের মহাব্বত, নাকি আমার সন্তানের মহাব্বত, নাকি আমার এই আল্লাহর মহাব্বত নিয়ে আমি কুরবানি করি। যদি আমি কুরবানি ইখলাসের সঙ্গে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি, মনে রাখতে হবে আমার কুরবানি জবাইয়ের পূর্বে রক্তটা জমিনে পড়ার আগেই, পশুর রক্তটা জমিনে পড়ার আগেই আমার আপনার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল করে নেবে। এই জন্য আমার সবচেয়ে বড় কাজ হলো আমার আগে অন্তরকে ঠিক রাখা, যে আমি কুরবানি করতেছি, আমার কুরবানি আমি কতটুকু ইখলাসের সঙ্গে করতেছি, আমার কুরবানি করতেছি কতটুকু আল্লাহর জন্য করতেছি, আমার মালকে আমি কুরবান করতেছি, আমার জানকে আমি কুরবান করতেছি, আমার ভালোবাসা আমি সব কিছু উজাড় করে দিতেছি কিসের জন্য, কোন কারণে? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাকি অন্য কোনো কারণ? যদি আল্লাহকে সন্তুষ্ট করার কারণ না হয়, সমাজকে দেখানোর জন্য, আমার কোটিপতি মানুষ আমি কুরবানি না করলে মানুষ আমাকে কি বলবে সেটাকে দেখানোর জন্য, এবং আমি সবচেয়ে বড় কুরবানি দিলাম, মানুষ আমাকে বাহবাহ দিবে, আমি লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে আমি কুরবানি করব, মানুষ আমাকে সাধুবাদ
জানাবে এই ইখলাস যদি, এই নিয়ত যদি অন্তরের মধ্যে থাকে, কুরবানি হাজারটা করলেও কুরবানি কবুল হবে না। সর্বপ্রথম আমার অন্তরকে সহি করতে হবে। যদি আমি অন্তরকে সহি করতে পারি, ইনশাআল্লাহ আমার আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই জন্য আগে সব কাজ, যত কাজ আছে সব কিছু যদি আমি ইখলাসের সঙ্গে করতে পারি, হাসরের ময়দানে একটা আমল আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা আমল, কোন আমল যে কবুল হবে সেটা আমি বলতে পারি না। কোন আমলটা আল্লাহ তাআলার মহাব্বতে পড়ে যাবে, কোন আমলটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যাবে সেটা আমি বলতে পারি না, আপনিও বলতে পারেন না। এই জন্য যদি আমি কুরবানি করতে পারি কিংবা আমি কোনো একটা আমল করতে পারি, ইখলাস যদি হয়ে থাকে, হয়তোবা এই একটা অল্প আমল, একটা আমলই আল্লাহ তাআলা নাজাতের জন্য ওসিলা হয়ে দাঁড় করাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। কোন আমল? ইখলাসের সঙ্গে যে আমলটা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী। এমন একজন সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আমার পয়গম্বর ঘুম থেকে শুনে কে জানি হাউমাউ করে কান্না করতেছে। মসজিদে নববীর পাশে, মসজিদে নববীর ভিতরে কে জানি হাউমাউ করে কান্না করে রাতের গভীর অন্ধকারের মধ্যে। আমার আপনার নবী ঘুম থেকে উঠে মসজিদের নববীর দরজার পাশে যায় দেখে, আর তো কেউ নয়, ওই জায়গার মধ্যে আবু বকর কান্না করে। আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে, কান্নার কারণে আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমার নবীজি উঠে আবু বকরের পাশে চলে গেলেন। পাশে যখন বসে আছে, আবু বকর নামাজটা শেষ করে নবীজির দিকে তাকাইয়া, হঠাৎ করে তাকাইয়া যেমন কেমন জানি হয়ে গেল। পয়গম্বর, আপনাকে আমি কষ্ট দিয়া দিলাম, আপনি কি আমার কান্নার কারণে, আপনি কি আমার আওয়াজের কারণে ঘুম থেকে চলে আসছেন? কতক্ষণ যাবত পর্যন্ত বসে আছেন তাও তো আমি জানি না। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, গভীর রাত্রিতে সবাই ঘুমায়, তুমি কেন নামাজের মধ্যে দাঁড়াইয়া এমন করে হাউমাউ করে কান্না? কোনো সমস্যায় পড়েছো নাকি? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো সমস্যায় পড়ি নাই, আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা শুধু একটাই, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? আমি নামাজ পড়ি, রোজা করি, আমি যা কিছু করতেছি আমার আমল করতেছি, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দিয়া বলে, আবু বকর, আমার দরবারে তুমি কি নিয়ে আসছো? তুমি কি নিয়ে আসছো? আমি আবু বকর বলবো, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে আমি তা নিয়ে আপনার দরবারে হাজিরা দিলাম। আল্লাহ যদি ডাক দিয়া বলে, আবু বকর রে, তুমি যেই আমলটা করেছো, আমি যেইভাবে নামাজ পড়তে বলেছিলাম তুমি সেইভাবে নামাজ পড়ো নাই, আমি যেইভাবে নামাজ পড়লে খুশি হব সেভাবে তুমি নামাজ পড়তে পারো নাই, আমি যেইভাবে কোরআন তেলাওয়াত করলে খুশি হব তুমি সেইভাবে কোরআন তেলাওয়াত করতে পারো নাই। রে আবু বকর, তোমার আমল তুমি নিয়ে নাও, আমার জান্নাতের সার্টিফিকেট দিয়া দাও, আমি তোমাকে জান্নাত দেব না। ওই সময়ের মধ্যে যেই জায়গার মধ্যে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ থাকবে না, ওই সময়ের মধ্যে আমি আবু বকর কি করব? ইয়া রাসূলুল্লাহ, ওই ভয় নিয়ে আমি আবু বকর কান্না করি গো পয়গম্বর। ওই সময়ের মধ্যে হাসরের ময়দানে, আপনি তো কঠিন হাসরের ময়দানটা আমাদের সামনে উপস্থাপনা করেছেন, যেই মাটিটা তামা হয়ে যাবে, সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে,
সমস্ত মানুষগুলো নাফসি 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 বলে কান্না করবে। ওই সময়ের মধ্যে আমি আবু বকর যদি ধরা পড়ে যাই, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? এই ভয়ের কারণে আমি আবু বকর কান্নাকে পারি, যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন, তারই যদি এত ভয় হয়ে থাকে, আমরা কতটুকু নামাজ পড়ি, কতটুকু কোরআন তেলাওয়াত করি, কতটুকু হজ করি, কতটুকু কেমনে আমল করি, তাও তো ভালো করে বলতে পারি না। নামাজের মধ্যে দাঁড়াইলে মনটাকে স্থির রাখতে পারি না। কোনো একটা আমল করতে গেলে মানুষকে দেখানো অর্থাৎ রিয়া অন্তরের মধ্যে এসে যায়। কোনো কিছু একটা হয়ে গেলে অন্তরের মধ্যে অহংকার এসে যায়। এই আমল নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না রে বাবা। এই জন্য আমি আপনাদের সকলকে উদারত আহ্বান জানাবো, যে আমলটা করব তাকওয়ার সঙ্গে ইখলাসের সঙ্গে যেন করতে পারি, এই নিয়ত আমাদের সকলের মধ্যে থাকা লাগবে। সামনে যেহেতু কুরবানি, এই কুরবানিটা করব একমাত্র আল্লাহর জন্য ইখলাস নিয়া। অন্তরের মধ্যে ইখলাস থাকবে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকবে। যদি ইখলাসের সঙ্গে কুরবানি করতে পারি, আমার আপনার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবে। আর এই কুরবানিটা হাসরের ময়দানে নাজাতের উসিলা হিসেবে দাঁড় হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে যেন ইখলাসের সঙ্গে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। যে আদর্শ মতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে কুরবানি করার নিয়ত করে সন্তানকে ছুরি চালাইছেন, আমরা সেই নিয়ত করে যেন আমার পশুর উপরে ছুরি চালাইতে পারি, তৌফিক দান করেন।